গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য ত্রিদীপ কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ডাক এলে যেতেই হয়। মুখের অবস্থাটা একেবারেই যাচ্ছে তাই। ফাউন্ডেশনের সঙ্গে ময়লা মিশে পুরো সিমেন্টের মতো এঁটে গেছে। তুলো ভিজিয়ে রোগড়ে রোগড়ে সব তুলতে প্রায় 10 মিনিট লাগলো। সেই সকাল থেকে কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান একটানা কম্পেয়ার করতে হয়েছে। শুধু কি মুখে, সারা শরীরেও ঘামের উৎকট গন্ধ, ময়লা কিচকিচ করছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্বর্গের আরাম, প্রতিটা রোমকূপ জুড়ে যাচ্ছে। আজ যাচ্ছে তাই গরম পড়েছে, যেমন তাপ তেমন ঘাম। হঠাৎ শাওয়ারের শব্দ ছাপিয়ে মোবাইলের রিংটোন। কে আবার ফোন করলো এই ভর দুপুরে? মা হতেও পারে, সারাক্ষণই তার আমায় নিয়ে চিন্তা। বাথরুম থেকে বেরিয়ে টেবিলে রাখা মোবাইলটা দেখলাম। নীলার মিসড কল। নীলা আমার স্কুলের বন্ধু, বহরমপুর কলেজে পড়ছে। সপ্তাহে একবার বাড়ি আসে। পুরনো বন্ধুদের মধ্যে একমাত্র ওই আমার সঙ্গে রেগুলার ফোনে যোগাযোগ মেনটেন করে যায়। কিন্তু ও তো এই সময় ফোন করে না। ওর টাইম রাত 9টার পরে, আর সেই ফোন 5-10 মিনিটে শেষ হয় না। আগে বরঞ্চ একটু ধাতস্থ হয়ে নি। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, খিদে পেট চুঁই চুঁই করছে। মেসেজ করলাম একটু পরে করছি, সঙ্গে সঙ্গে জবাব এলো খুব জরুরি। নীলার এটা অভ্যাস, ওর যা কিছু কথা সবই আর্জেন্ট। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। বাবার পোস্ট অফিস খোলা, মার স্কুলে রবীন্দ্র জয়ন্তী এখনও নিশ্চয়ই শেষ হয়নি। মানদা মাসি 5টার আগে আসবে না। ফ্রিজ খুলে ডিম বের করলাম, পাউরুটি ঢুকিয়ে দিলাম টোস্টারে। চায়ের জল চড়িয়ে দিয়েছি গ্যাসে। মিনিট 10-এর মধ্যে পোচ টোস্ট চা রেডি। সোফায় গুছিয়ে বসেছি। পাউরুটিতে কামড় দিয়ে চায়ে চুমুক দিলাম। ফোন টিপলাম। হ্যাঁ রে নীলা, বল, আবার কি আর্জেন্ট? মাসিমা মেসমশাই সবাই ঠিক আছে তো? হ্যাঁ রে, ওরা ঠিক আছে। আত্রেই, তুই কিছু শুনিসনি? তুই শহরে তো? হ্যাঁ, শহরেই আছি। কি শুনবো? বলছি, তুই অয়ন স্যারের কোনো খবর পেয়েছিস? স্যার তোকে তো মেয়ের মতো ভালোবাসতেন না? কি হয়েছে স্যারের? অয়ন স্যার আর নেই রে আত্রেই। কাল রাত 1টায় ওর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। কি কি বলছিস? আমার মাথাটা ঘুরে গেল। কাপ থেকে খানিকটা চা চলকে পড়ল। পরশু? হ্যাঁ, পরশুই তো স্যারের সঙ্গে। না না, এটা সিম্পলি গুজব, ইম্পসিবল। সেটা হলেই খুশি হব। এই মাত্র ফেসবুকে দেখলাম আমাদের ব্যাচমেট বরুণ পোস্ট দিয়েছে। নীলা কেটে দিল। নীলা এসব কি বলছে? আজ অবশ্য সকাল থেকে আমার ফেসবুক দেখা হয়নি। সকাল 9টায় কলেজে ঢুকতে হয়েছে। অনুষ্ঠানে গোটা দায়িত্ব ছিল আমার ওপর। ফেসবুকে লগ ইন করলাম। অমনি হাত পা অবশ হয়ে এলো। আমার ওয়ালের প্রথমেই ভেসে উঠেছে অয়ন স্যারের প্রাণবন্ত হাসি মাখা মুখখানা।
হ্যাঁ, বরুণের পোস্ট ঘন্টা দুয়েক আগে দিয়েছে। আমাদের ব্যাচের বন্ধুদের সবাইকে ট্যাগ করেছে অয়ন স্যারকেও। কিন্তু বরুণ তো এখন কলকাতায় যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। ও খবর পেল, আর আমি এই কৃষ্ণনগরে থেকে কিচ্ছু জানতে পারলাম না। ছবির উপরে বরুণ লিখেছে, স্যার এ আপনি কী করলেন? কোথায় চলে গেলেন আমাদের ছেড়ে? একবারও আমাদের কথা ভাবলেন না? আপনার কষ্ট কেন লুকিয়ে রাখলেন স্যার? আপনি যেভাবে আমাদের বুকে জড়িয়ে পিঠ চাপড়িয়ে হায়ার সেকেন্ডারি অবধি টেনে নিয়ে এলেন, আপনি ছাড়া আমরা কি কেউ কিছু করতে পারতাম স্যার? টানা 2 বছর আপনার সঙ্গে আমরা জড়িয়েছিলাম। কি করে সেই সব দিনগুলো ভুলে যাব স্যার? আমাদের ভালোবাসাকে এতটুকু দাম দিলেন না, ড্যাং ড্যাং করে চলে গেলেন। আমাদের কথা ছাড়ুন স্যার, একবারও ভাবলেন না নন্দিতা কাকিমা, শান্টু, বুলটির কথা? পড়তে পড়তে নিজেকে সামলাতে পারছি না, চোখ দুটো থেকে টপ টপ করে জল পড়ছে অঝরে। আমাদের গডফাদার, আমাদের মেন্টর অয়ন স্যার সত্যি সত্যি আর নেই। স্যার মাত্র বছর 3 আগে হেড স্যার হয়ে জয়েন করেছিলেন কালীগঞ্জ হাই স্কুলে। তখন আমরা মাধ্যমিক পাশ করে সবে ক্লাসে 11-এ উঠেছি। মানুষটার মধ্যে আশ্চর্য ক্ষমতা ছিল, বুক ভরা ভালোবাসার ক্ষমতা। জয়েন করার 3-15 পরে উনি আমাদের গার্লস স্কুলে বার্ষিক অনুষ্ঠানে এলেন। প্রায় 3 ঘন্টা ধরে পুরো ফাংশন দেখলেন। চলে যাওয়ার সময়ে আমাদের হেডমিস্ট্রেস সুমিতা দিকে নাম করে আমাদের স্কুলের 6 জনের কথা বলে গেলেন। বললেন ওর কাছে পাঠিয়ে দিতে, উনি স্পেশালি আমাদের গ্রুম করতে চান। আমিও ছিলাম তার মধ্যে। কি দেখেছিলেন আমার মধ্যে জানি না। এরপর খুব তাড়াতাড়ি ম্যাজিক ঘটে গেল। হ্যাঁ, ম্যাজিক ছাড়া একে আর কী বা বলা যায়। মাত্র মাসখানেকের মধ্যে তিনি ভালোবাসার চুম্বক দিয়ে আমাদের টেনে নিয়ে হয়ে উঠলেন আমাদের বেস্ট ফ্রেন্ড, ফিলসফার, গাইড। আমরা নিজেরা নিজেদেরকে চিনতাম না, জানতাম না কার মধ্যে কী ক্ষমতা আছে, কী স্পেশালিটি আছে। উনি ঠিক খুঁজে বের করেছিলেন। স্কুল ছুটির পরেও আমাদের 22 জনের কেউ বাড়ি ফিরতাম না। 6 জন মেয়ে, 16 জন ছেলে। বয়েজ স্কুলের হেড স্যারের ঘরে শুরু হতো আমাদের স্পেশাল ক্লাস। স্যার মুড়ি আনতেন। মুড়ি বাদাম খেতে খেতে আমাদের ক্লাস না বলে আড্ডাই বলা ভালো। শুরু হতো লেখাপড়া দিয়ে। কোন সাবজেক্টে কার অসুবিধে হচ্ছে খোলাখুলি আলোচনা হতো। কোন স্যারের কাছে যেতে হবে উনি তখনই ব্যবস্থা করে ফেলতেন। তারপর সেখান থেকে ক্লাস ঘুরে যেত সাহিত্য, গান, নাটক, আবৃত্তি, খেলা, কি নয়। কোনো হেড স্যার যে এমন একজন মানুষ হতে পারেন, সব বিষয়ে এত কিছু জানতে পারেন, আমাদের কল্পনার বাইরে ছিল। এই যে আমার মধ্যে যে কবিতা, আবৃত্তি, গান কিংবা অনুষ্ঠান সঞ্চালনা করার কিছুমাত্র ক্ষমতা আছে, আমার মধ্যে যে সাহিত্যবোধ লুকিয়ে আছে, নিজেও কি কখনো বুঝেছি? মা বাবা ঠিক করে রেখেছিলেন সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে যখন পড়ছি, সুতরাং আমি হয় জয়েন্ট দেব, নয় পিওর সায়েন্স নিয়ে বিএসসি পড়ব। অয়ন স্যার বাবা মার সঙ্গে কথা বললেন। ঘন্টার পর ঘন্টা আমার সুপ্ত ইচ্ছে নিয়ে তাদের বোঝালেন। তার ফল কি হলো? এই শহরে গভর্নমেন্ট কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি ভর্তি হয়েছি। মাত্র কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠান সঞ্চালক বা বাচিক শিল্পী হিসেবে একটু নামডাক হয়েছে। এমনকি হালফিল কয়েকটা লিটল ম্যাগাজিনেও আমার কবিতা, অনুগল্প বেরিয়েছে। স্যার না গাইড করলে এটা কখনো সম্ভব হতো না। উপর হয়ে শুয়ে পড়েছি খাটে,
চোখের জলে সব ভিজে যাচ্ছে, বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে, খালি মনে হচ্ছে আমার সামনে সব ঢাকা। বরুণের পোস্টের নিচের থ্রেডে এরই মধ্যে 224 জন যোগ দিয়েছে, কমেন্ট করেছে 64 জন। বেশিরভাগই বয়েজ স্কুলের ব্যাচমেট, কয়েকজন সিনিয়র দাদা দিদি আর জুনিয়ররাও আছে। সকলেই আর্তনাদ করছে, স্যার এই কী করলেন, ভাবতেই পারছি না, বিশ্বাসও করছি না। আমার স্কুলের আর এক বন্ধু চন্দ্রিমা লিখেছে, না না স্যার, এসব মিথ্যে, মানছি না, আপনি ফিরে আসুন স্যার। সব মনে পড়ে যাচ্ছে, সব। অয়ন স্যারই প্রথমে আমাকে বলেছিলেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, তোমার মুখশ্রী সুন্দর, এক্সপ্রেশনও ভালো, কিন্তু তোমার উচ্চারণে প্রবলেম আছে। র আর র, স আর স, অ আর ও, বুঝেছ? আর অকারণ হাত পা নাড়বে না, দর্শকরা এতে বিরক্ত হয়। আর যখনই সময় পাবে ডিকশনারি কনসাল্ট করবে, তাতে স্টক অফ ওয়ার্ড বাড়বে। ছোট্ট ছোট্ট টিপস, কিন্তু কি অভ্রান্ত। টুংটাং কলিং বেল বাজল। কে এলো? ছুটে গিয়ে দরজা খুলতেই মা আমায় দেখে চমকে উঠেছেন। এ কী রে খুকু, কি হয়েছে তোর? মাও খবরটা শুনে বাক্যহারা, তার চোখেও জল। চুপ করে আমার পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে বরুণের নাম্বারে কল করলাম। হ্যালো বরুণ, এ কী হয়ে গেল রে? তুই কোথায়? হ্যাঁ আমি এখানে। কি করব বুঝতে পারছি না রে। ও তুই ট্রেনে বাড়ি আসছিস? কি করে খবরটা পেলি? কি, স্যারের বাড়ি থেকে জানায়নি? আমাদের সিনিয়র অখিলদা, মানে যে ডাক্তার, স্যারের ভাইপো। আচ্ছা আচ্ছা, ও এখন কোথায়? তাহলে স্যারের বাড়ি যাবি তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি। মোট কতজন হচ্ছে? চন্দ্রিমা, বিদিশা আসছে? আচ্ছা 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 আচ্ছা। বরুণের ফেসবুক পোস্টে যোগ দেওয়ার সংখ্যাটা ঝড়ের বেগে বেড়ে চলেছে, শুধু স্যাড সাইন আর কমেন্ট। হঠাৎ আমি চমকে উঠলাম, আরে এ আবার কি? চন্দ্রিমার কান্না ভেজা কমেন্টের নিচে একটা রিপ্লাই এসেছে, আমি আসছি, কিন্তু তোমরা আমায় সহ্য করতে পারবে তো? কে লিখেছে? এ আবার কি? অয়ন স্যার। স্যার কেমন করে জবাব দেবেন? ঠান্ডা স্রোত শির দ্বারা বেয়ে নেমে গেল। আবার ফোন করলাম। এই বরুণ, এটা কি হলো রে? চন্দ্রিমার কমেন্টের রিপ্লাইটা দেখেছিস? আচ্ছা, আমি 7টা নাগাদ তোদের স্কুলের আগে শিব মন্দিরের সামনে চলে যাচ্ছি। যা গরম পড়েছিল আজ, এরকম হওয়াই ছিল। বিকেল গড়াতে না গড়াতেই সূর্য মেঘের আড়ালে, সন্ধে পেরোতেই শুরু হয়েছে কালবৈশাখীর ঝোড়ো বাতাস, আর তারপর তোড়ে বৃষ্টি। ছাতা নিয়েও ভিজে যাচ্ছি। উল্টো পাল্টা জলের ছাট। দূর থেকে চোখে পড়ল 6-7 জন শিব মন্দিরের সামনে ছাউনির নিচে। তাদের মধ্যে আমাদের স্কুলের চন্দ্রিমায় বিদিশাও আছে। আমাকে আসতে দেখে ওরা সবাই হই হই করে উঠল, এদিকে এদিকে আয়। মন্দিরের ডান দিকে আলো ছায়ার সরু পায়ে চলার পথ। কয়েক পা এগোলেই অয়ন স্যারের একতলা বাড়ি, সামনে ছোট্ট একফালি বাগান। কম্পাউন্ডের বাইরে এসে দাঁড়িয়েছি আমরা, জানলা দরজা সব বন্ধ। তার ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে ভেতরের হলুদ আলো বাইরে এসে পড়েছে। বৃষ্টি ধরে গেছে, তবে মেঘ আছে, আছে উতল ভিজে বাতাসও। বরুণ ফিসফিস করে বলল, চল, আলো জ্বলছে যখন, নিশ্চয়ই কেউ না কেউ আছে। চন্দ্রিমা বলল, নন্দিতা কাকিমা বা শান্টুকে কি একবার ডেকে দেখবি? কেন, ওরা কি কন্ডিশনে আছে জানি না, বিরক্ত করা ঠিক না। আমরা তো নিজেদের টানেই এসেছি। ঠিক ঠিক,
উদয়ন বলল, আমরা এ বাড়ির সব চিনি, তবে যদি ভেতর থেকে দরজা বন্ধ থাকে তখন ডাকতেই হবে। প্রথম ঘরটা ড্রয়িং রুম, দরজা ভেজানোই ছিল। আলতো ঠেলা দিতে খুলে গেল। ঢোকার সঙ্গে সঙ্গে তীব্র গন্ধ নাকে এসে ধাক্কা দিল। ঘরে একটা অল্প পায়ারের বাল্ব জ্বলছে। নিচু টেবিলে স্যারের একটা বাঁধানো ছবি। স্যার হাসছেন। ফ্রেমে জড়ানো শুকনো রজনীগন্ধার মালা, সামনে পোড়া ধূপের কাঠি আর ছাই। গন্ধের উৎস বোঝা গেল। ভিতর থেকে ছিটকে ছিটকে কান্না বেরোচ্ছে। কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। পাশ থেকে বিদিশা, চন্দ্রিমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বরুণরাও রুমাল দিয়ে চোখ মুছছে। চন্দ্রিমা কাঁদতে কাঁদতে পড়ে উঠল, এটা এটা আপনি কী করলেন স্যার? আমাদের এত ভালোবাসতেন, একবার আমাদের কথা ভাবলেন না? যাওয়া কি আর নিজের হাতে থাকে রে চন্দ্রিমা? ডাক এলে যেতেই হয়। শিউরে উঠলাম। মুহূর্তে ফোপানি বন্ধ। কে কে বলল কথাটা? অবিকল স্যারের গলা। পরক্ষণে পাশের ঘর থেকে পর্দা উড়িয়ে যিনি ঘরে এলেন, আমরা সেকেন্ডে পাথর। নিজেদের চোখকে বিশ্বাস হচ্ছে না। চন্দ্রিমা আমার হাত খামচে ধরেছে। পা দুটো ঠকঠক করে কাঁপছে। অয়ন স্যার, কালীগঞ্জ বয়েজ হাই স্কুলের এর স্যার অয়ন সর্বাধিকারী। সেই চিরাচরিত পায়জামা, পাঞ্জাবি, কালো ফ্রেমের চশমা, মুখে পাতলা দাড়ি আর সেই হাসি। এই তো, ভয় পেয়ে গেলি? অয়ন স্যার হেসে বললেন, এদিকে পোস্টে কত মিষ্টি মিষ্টি লিখলি। ফিরে আসুন স্যার, আপনি যে নেই আমরা বিশ্বাস করি না। ফ্যাল ফ্যাল করে একবার স্যারের ফটো দেখছি আর সামনের জলজান্ত মানুষটাকে দেখছি। সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে ভয়ে, এক ফোঁটা শক্তি নেই। স্যার, আপনি? বরুণ তুতলে কোনো রকমে বলল, আপনি, আপনার পা দুটো কই? কী পা দুটো? এই তো আমার পা দুটো, এবার দেখতে পাচ্ছিস? এই দেখ। আমারও আগেই চোখে পড়ে গেছিল। পাঞ্জাবির নিচে পায়জামা আছে, কিন্তু তার নিচে অন্ধকারে পা অদৃশ্য। স্যার বলতেই কোত্থেকে আবার পা দুটো দেখা গেল। আমার চেলারা যে এত ভীতু আমি জানতাম না রে। তোরা এতজন একসঙ্গে আছিস, তাও ভয়ে কাঁপছিস? আরে তোদের অয়ন স্যার যদি মরে গিয়েও থাকে, সে তো তোদের খুব ভালোবাসত, না কি বল? কাঁপতে কাঁপতে ঘাড়গুলো একদিকে হেলল। তাহলে সে কি তোদের ক্ষতি করতে চাইবে রে? তোরা এত ব্যাকুল হয়ে স্যারকে ডাকছিলি, তাই তোদের দেখা দিতে সে এসেছে। এবার তোরা ভয় পেলে আমি কি দায়ী? বল, ঠিক বলেছি কি না? সকলের মুখ নিচু। কিছুতেই ঠক ঠকানি থামছে না। অয়ন স্যার সবসময় আমাদের বলতেন, ভূত প্রেত ভগবান সব মানুষের বানানো। আর আজকে কিনা খোদ তার। আচমকা স্যার হা হা করে হেসে উঠলেন, হা 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 হা। তারপর বলেন, ও হে বাচ্চারা, তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, দেখলাম অভিনয়ে পাশ করে গেছি। তোমরা আমায় চিনতে পারোনি? আমরা ফের স্তম্ভিত। আজ হচ্ছেটা কি? অবশ্য তোমাদের চেনার কথা নয়। একটু থেমে বললেন, তোমরা তো আর জানো না, তোমাদের স্যারের একটা যমজ ভাই ছিল। আমি নয়ন। অয়ন আর আমি আইডেন্টিক্যাল টুইন্স। অয়নের চেয়ে আমি 12 মিনিটের বড়। উফ, একসঙ্গে এতগুলো স্বস্তির লম্বা নিঃশ্বাস পড়ল। বরুণ বলল, কিন্তু স্যার, আপনাকে তো আগে কখনো দেখিনি। দেখবে কি করে? আমি কি এখানে থাকতাম? আমি মাস্টারিও করি না, কলকাতায় লাইফ ইন্স্যুরেন্সে আছি। কি এবারে খুশি তো?
তোমাদের স্যার আর আমি ছোটোবেলা থেকে ছিলাম বেস্ট ফ্রেন্ড। ওর বেডরুমে আমাদের দুজনের ছবি টাঙানো রয়েছে। কত লোক যে আমাদের গুলিয়ে ফেলতো, আমরা আবার সেটা খুব এনজয় করতাম। শোনো বাবা, তোমাদের একটা কথা বলি, যে চলে গেছে ধরে নেবে সে যেতে বাধ্য হয়েছে, তাকে পিছু ডাকবে না, কেমন? আমরা সবাই ফের একসঙ্গে ঘাড় নাড়লাম। উদয়ন রুমাল দিয়ে মুখ মুছে বলল, আজ আপনি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, কাল রাতে ভাইপোটা ফোন করেছিল, আজ ভোর ভোর চলে এসেছি। ওরা সবাই শ্মশানে গেল, আমি কিছুতে যেতে পারলাম না। বলো, পারা যায়? নয়নবাবু বললেন, সাজিয়ে টাজিয়ে বডি নিয়ে বেরোতে ওদের দুপুর গড়িয়ে গেছে, ফিরতে রাত হয়ে যাবে। তোমরা আজ যাও, কার এসো, আমি বলে রাখবো, কেমন? একটা কথা বলবো? অভিযান এতক্ষণ চুপ করেছিল, বলল, চন্দ্রিমার কমেন্টে রিপ্লাই কি আপনি করেছিলেন? হ্যাঁ রে বাবা, আমাদের দুজনের মধ্যে কোনো কিছুই প্রাইভেট ছিল না। ওর ফেসবুক পাসওয়ার্ড আমার মুখস্থ। যাও বাচ্চারা, কাল এসে তোমাদের কাকিমার সঙ্গে দেখা করেছ। মনটা হালকা ফুরফুরে লাগছে, মনে হচ্ছে কোনো অন্ধকূপ থেকে জীবন পেয়ে বাড়ি ফিরছি। একখানা এক্সপিরিয়েন্স হলো বটে। আর কি অদ্ভুত, এখন আর অয়ন স্যারের জন্য অতটা কষ্ট হচ্ছে না। শিব মন্দিরের মোড়ে বড় রাস্তায় উঠেছি। বরুণ বলল, তাহলে ওই কথাই রইল, কাল সকালে এসে কাকিমার সঙ্গে দেখা করে যাচ্ছি, অ্যারাউন্ড 10টা। কি বলিস তোরা? ঠিক এই সময় আমাদের পাশ দিয়ে দুটো গাড়ি এসে থামলো মন্দিরের সামনে। বিদিশা বলে উঠল, ওরা শ্মশান থেকে ফিরল রে, দেখা করে যাবি? হ্যাঁ হ্যাঁ চল। গাড়ি থেকে নামলেন নন্দিতা কাকিমা। কি চেহারা হয়েছে কাকিমার, তাকানো যাচ্ছে না। আমরা সামনে গিয়ে দাঁড়াতেই চোখে আঁচল দিয়ে কেঁদে উঠলেন। আমরা জড়িয়ে ধরলাম। অস্পষ্টে বললেন, তোরা, আমি জানতাম তোদেরও এত ভালোবাসতো, তোরা ঠিক আসবি। চল, একবার বাড়ি যাবি না? ওখান থেকে আসছি কাকিমা, অনেকক্ষণ ছিলাম। কাকিমা অবাক হয়ে তাকালেন। অনেকক্ষণ? হ্যাঁ কাকিমা, নয়ন কাকুর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বলছিলাম। নয়ন কাকু? কে নয়ন কাকু? কেন, স্যারের যমজ ভাই, LIC-তে কাজ করেন, কলকাতা থেকে এসেছেন। কি বলছিস তোরা? নন্দিতা কাকিমার চোখ দুটো বিস্ফোরিত। বিড়বিড় করে বললেন, নয়নদা? সে তো 5 বছর আগেই মারা গেছে, ক্যান্সার হয়েছিল। নমস্কার।